আপনারা সবাই নিশ্চয়ই পত্রিকায় পাত্রী চাই বিজ্ঞাপন দেখে এসেছেন। তাহলে তো অবশ্যই আপনাদের জানার কথা আমি একজন বিজনেসম্যান, সেই সাথে কোটিপতি। তাই আমাকে যে বিয়ে করবে সেও কোটিপতি। তার সাথে আমি যাকে বিয়ে করব বিয়ের দিন তাকে আমি 50 লক্ষ টাকা গিফট করব। তাই আমি যাকে বিয়ে করব অবশ্যই তাকে আমার মনের মতো হতে হবে। তাই আমি তাকে একটু যাচাই করব। আর যাচাই করার সিস্টেমটা হচ্ছে আমি আপনাদের সাথে একটা গেম খেলবো। গেমে 3টা রাউন্ড থাকবে। যে 3টা রাউন্ডে বিজয়ী হবে সে আমার বউ হবে। যাই হোক, আপনারা কি গেমটা খেলতে রাজি? জি রাজি। জি রাজি। জি রাজি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রথম রাউন্ডে চলে যাই। প্রথম রাউন্ডের নাম হচ্ছে যে রাধে সে চুলো বাঁধে। সাজ্জাদ, বটি আর পেঁয়াজ নিয়ে আসো। দেখতে পাচ্ছেন এখানে 3টা পেঁয়াজ আর একটা বটি রাখা আছে। আপনারা যেমন দর্শনদারি তেমন গুণবিচারী হওয়া উচিত। বাঙালি নারী রান্না বান্নায় এক্সপার্ট হবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? এখানে একটা করে পেঁয়াজ আপনাদের হাতে দেওয়া হবে। যে সব থেকে বেশি সুন্দর করে রান্নার উপযোগীভাবে পেঁয়াজটা কাটতে পারবে সে হবে এই প্রথম রাউন্ডের বিজয়িতা। মিস পরি, আপনি প্রথমে শুরু করুন। ভেরি গুড, আপনি বসুন। মিস কবিতা, আপনি আসুন। ভেরি গুড, আপনি বসুন। মিস বিথি, আপনি আসুন। ভেরি ব্যাড, আপনি বসুন। যে রাধে সে চুল বাঁধে এই রাউন্ডের খেলা এখানেই শেষ। প্রথম রাউন্ডে বিজয়ী হয়েছেন মিস পরি, মিস কবিতা। বিথি, আপনি হেরে গেছেন। আপনি পরবর্তী রাউন্ডে ভালো করার চেষ্টা করুন। আর আমাদের দ্বিতীয় রাউন্ডের নাম হচ্ছে ধাঁধায় ধাঁধায় দিন পার। সেখানে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। সো আপনারা রেডি? রেডি রেডি রেডি। আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম ধাঁধাটা হচ্ছে মিস পরির কাছে। আমার ধাঁধাটা হচ্ছে দিনে ঘুমায় রাতে জাগে, যত জাগে তত কাঁদে, কাঁদতে কাঁদতে জীবন ক্ষয়, সেই জিনিসটা কি হয়? এটা তো খুব ইজি, মোমবাতি। গ্রেট, কংগ্রাচুলেশন, আপনি এই রাউন্ডে জিতে গেছেন। মিস কবিতা, এবার ধাঁধা আপনার জন্য। আমার ধাঁধা হচ্ছে এমন কোন জিনিস যা সামনে তৈরি করেছে আল্লাহ আর পিছনেরটুকু তৈরি করেছে মানুষ? ও আচ্ছা, এটা তো খুব সহজ। এটা হয়তো বা গরুর গাড়ি, তা না হয় ঘোড়ার গাড়ি। ওয়াও, কংগ্রাচুলেশন, আপনিও দ্বিতীয় রাউন্ডে জিতে গেছেন। মিস বিথি, এবার ধাঁধা আপনার কাছে। আমার ধাঁধাটা হচ্ছে এক গাছে এক ফল, পেকে আছে টলমল, সেই ফলটা কি? এটা কোথায় যেন শুনেছিলাম, মনে হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, পেয়ারা হবে। ভেরি ব্যাড, এই প্রশ্নের উত্তর ছিল আনারস। মিস বিথি, আপনি এই রাউন্ডেও হেরে গেছেন। যাই হোক, আমরা এখন ফাইনাল রাউন্ডে চলে যাব। আমাদের এই রাউন্ডের নাম হচ্ছে ম্যাজিক পেপার ছুটো হলে কপাল যাবে আপনার খুলে। আমার হাতে 3টা ম্যাজিক পেপার আছে, আমি প্রত্যেকজনকে একটা করে দিব। যে এখানে সৎ মনে এসেছেন তার পেপারটা ছোট হয়ে যাবে, আর যে আমার টাকা পয়সা অর্থ সম্পদ আত্মসাৎ করার জন্য এসেছেন তার পেপারটা তেমনই রয়ে যাবে। আপনারা এই গেমটা খেলতে রাজি আছেন? রেডি। এই নিন, রাখুন রাখুন। শুনুন, আপনারা এই গেমে 10 মিনিট বিরতি পাবেন। আমি 10 মিনিটের জন্য একটা কাজ করে আসছি। নুরুজা, আমার ছেলে কইলে কাঁচা কাম করে না, মাথা খাটাইয়া বুদ্ধি কইরা ওই যোগ্য বৌমা আমার ঘরে তুলবো। হ্যাঁ বুবু, তুমি ঠিকই কইছ। আমগর রাসেলের মাথায় যে এত বুদ্ধি আগে জানতাম না। দেখতে হইব না ছেলেটা কার। আবার ম্যাজিক পেপারের আয়োজন করছে। এই পেপার কখন ছোট হইব না বড় হইব এত আমার ধৈর্য নাই। আর তাছাড়া আমি তো সম্পত্তি লোভে আসছি। তাছাড়া এই চিং করে বিয়ে করবে কে? এটা ছোট হইব না নিজে থেকে, আমি কইরা নেই।
আচ্ছা আমার কাগজ কেমনে ছোট হইব? কারণ আমি তো আইছি সম্পত্তি আর টাকার লোভে। আমার কাগজ কি জীবনে ছোট হইব? যেমনের কাগজ তেমনই থাকবো। আইডিয়া আইডিয়া পাইছি। এক কাজ করি, আমি এই কাগজটা ছোট করে দিই, যায় কম আমার কাগজ ম্যাজিকের মতো ছোট হয়ে গেছে। আল্লাহ, আমি তো তার সম্পত্তির লোভে এই জায়গায় আসি নাই, কিন্তু এই ম্যাজিক পেপার কি ছোট হবে? আর তাছাড়া আমি তো প্রথম 2 রাউন্ডে হেরেই গেছি। এটা ছোট হলেই কি না হলে কি, আল্লাহ যা কপালে রাখছে তাই হবো। যাই। আমাদের বিরতির সময় শেষ। এখন যার যার পেপারগুলো আমার হাতে তুলে দিন। মিস পরি, আপনারটা। ধরুন। মিস কবিতা, আপনারটা। ধরুন। মিস বিথি, সম্পত্তির লোভে আসছে। ধরুন। আপনাদের সবার পেপার আমি দেখেছি। গেম অনুযায়ী আপনাদের সাথে আমার কথা ছিল, ফাইনাল রাউন্ডে যে বিজয়ী হবে সে হবে আমার বউ। আর ফাইনাল রাউন্ডে বিজয়ী হয়েছে মিস বিথি। কি? আপনি এসব কি বলছেন? বিথি জিতে গিয়েছে মানে? দেখুন, আপনার শর্ত অনুযায়ী আমাদের কাগজটা ছোট হয়ে গিয়েছে, তাহলে তো আমরাই বিজয়ী হব। বিথি কিভাবে হয়? হ্যাঁ সেটাই, আপনার শর্তে ছিল যার ম্যাজিক পেপারটি ছোট হয়ে যাবে সে আপনার বউ হবে। আর আপনার শর্ত অনুযায়ী বিজয় হলে আমরা দুজন হতে পারি। আমরা দুজনের মধ্যে যে কেউ আপনার বউ হতে পারি। বাট বিথি কিভাবে হয়? ওর তো কাগজে ছোট হয়নি, ও তো সম্পত্তির লোভে এসেছে। না, আপনাদের এটা ভুল ধারণা। কারণ আপনাদের কাছে যে ম্যাজিক পেপারগুলো ছিল আসলে ওগুলো ম্যাজিক পেপার না। এটা হচ্ছে একটা নর্মাল খাতার পাতা, যেটা কখনো ছোট বড় হওয়ার সম্ভাবনাই নেই। আমি এখানে একটা মিথ্যা কথা বলেছি শুধুমাত্র আপনাদের সততা পরীক্ষা করার জন্য। আপনারা দুইজন প্রথম 2টা রাউন্ডে বিজয়ী হয়েছে। প্রথম 2টা রাউন্ড কি ছিল? একটা ছিল ধাঁধা, একটা ছিল পেঁয়াজ কাটা, যেটা ইচ্ছা করলে মানুষ শিখিয়ে নিতে পারে। আমাদের ফাইনাল রাউন্ডটা ছিল সততার পরীক্ষা, যেটা ইচ্ছা করলে কেউ কাউকে শেখাতে পারে না, যেটা মন থেকে আসে। আরে বাংলায় একটা প্রবাদ আছে, কয়লা ধুলে ময়লা যায় না। আপনাদের মনের ভিতরে যে ময়লাটা আছে, যে অসৎ মনুষ্যত্বটা আছে, সেটা আমি কিভাবে দূর করব? সেটা আমার পক্ষে দূর করা সম্ভব না। একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার প্রথম ধাপটা হচ্ছে সততা, যেটা বিথির মধ্যে আমি পেয়েছি। সো আমি বিথিকেই বিয়ে করব। আপনারা এখন আসতে পারো। আপনি এসব কি বলছেন? দেখুন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার ছেলে যা বলেছে সব ঠিক কথা বলেছে। তোমরা তো দুজন লোভী। আসলে আমার ছেলেকে তোমরা ভালোবাসো নাই, এই সম্পত্তিটা তোমরা ভালোবাসো। যাও, আচ্ছা কেন? এই যে আমার যোগ্য বৌমা।